আমাদের একটা বাইক পড়ে গেছে, নাউজুবিল্লাহ। এক গিয়ারে, এটাই সে ঢাল, 3 নম্বর ব্রিজ বলে, ব্রিজের পরে। এই যে এইভাবে জিগজ্যাগ করেন, ওই আমার সামনের ভাইও নিয়ে করতেছে। এই যে জিগজ্যাগ করেন, তাহলে মনে করেন যে আপনার গাড়ি খুব ইজিলি স্মুথলি উঠে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফি আমানিল্লাহ। কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু। এখান থেকে কেওক্রাডাং হচ্ছে আর 7 কিলোমিটার। এই 7 কিলো যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। আর সামনে একটা ঢাল আছে, যে 3 নম্বর ব্রিজের পরে, যেটা গাইড বললেন যে ওইখানে বাইকগুলো পড়ে যায়। তো একটু গ্যাপে গ্যাপে থাকো। তো ইচ্ছা করছি যে এখান থেকে পুরোটাই ব্লক করব, যদি ব্যাটারির বা ওভারহিটের কারণে ক্যামেরা বন্ধ না হয়ে যায়। তো সবার বর্ণনা শুনে বা ভিডিও দেখে কিছুটা সংযত তো অবশ্যই হয়েছি, কারণ যখন জিনিসটা আননোন থাকে সবার কাছে, যখন খুলে দিল তখন বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ যখন আননোন থাকে তখন তো অ্যাকচুয়ালি কেউ জানে না বিষয়গুলো। কিন্তু এখন যখন নোন হয়ে গেছে, তো অনেক ভিডিও ভাইরাল হয়েছে বা অনেকে দেখেছে যে রাস্তার কি কন্ডিশন, কি অবস্থায় আছে। তো এইসব বিষয় দেখে এখন হচ্ছে অনেকেই সাবধান, বা অনেকেই জানে যে এইসব জায়গায় বা এই স্পটে এই ধরনের সমস্যা হয় বা হতে পারে। তো সে বিষয়গুলো জানার কারণে এখন হয়তো অ্যাক্সিডেন্ট পরিমাণ অনেকটাই কমে গেছে। তবে এখনও নাকি অ্যাক্সিডেন্ট হয়, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো যারা আসছেন তারা এটাই কি ঢাল? এটাই ঢাল, এটাই দাদা, এটাই কি ঢাল? এইটাই সেই ঢাল। আমাদের একটা বাইক পড়ে গেছে, নাউজুবিল্লাহ। এক গিয়ারে, এটাই সে ঢাল, 3 নম্বর ব্রিজ বলে, ব্রিজের পরে। এখানে কোনো ব্রেক ধরা যাবে না। এক গিয়ারে গাড়ির কি অবস্থা হইলো এটা চিন্তাও করা যাবে না। এটা গাড়ি মনে করেন ভ ভ করতেছে। ইঞ্জিনে কি পরিমাণ নকিং দিচ্ছে সেটা তো বুঝতে পারতেছেন। এক গিয়ারে, অবশ্য এক গিয়ারে কোনো ব্রেক ট্রেক কিছুই দেওয়া যাবে না, এক্সেলারেশন টেনে ধরে রাখলেই উঠে যাচ্ছে। তবে এই রোডে পিলিয়ন নিয়ে আসলে গাড়ির কন্ডিশন যদি দুর্বল হয়, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। মনে হয় আমরা মোড়টা পার হয়ে চলে আসছি। আপনার ওই যে সাথের ওই ভাই পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গাইড আছে, 2জন গাইড আছে। গাইড আছে। বাইক রাখেন, বাইক রাখেন, বাইক সাইড করেন, বাইক এখানে রাখেন। হ্যাঁ, রাস্তা ওই যে ওই মোড়টাতে, যে মোড়টা উঠে ওই মোড়টাতে পড়ছে। মানে অন্য মনে হয় 2 গিয়ার বা 3 গিয়ারে ছিল আর কি, গাড়ি ব্যাকে চলে গেছে, নিতে পারে নাই।
ভিউয়ার্স, আমাদের 8টা গাড়ির মধ্যে 5টা 2টা 7টা গাড়ির মধ্যে আমাদের একটা গাড়ি পড়ে গেছে। হোয়াট এ ভিউ ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে বগা লেক, আর ওই যে হচ্ছে কাটা পাহাড়। আমরা ওই কাটা পাহাড় থেকে এদিক দিয়ে আসছি, ওই যে ওই কাটা পাহাড় থেকে উঠে আসছি, ওইটা হচ্ছে বগা লেক, দৃষ্টিনন্দন বগা লেক দেখা যাচ্ছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল স্কাই, ওয়ান্ডারফুল ক্লাউড। ভিউয়ার্স, আমরা একটা ঢাল উঠলাম, যেটা মেজর ঢাল ছিল, যে ঢালে মানুষ পড়ে যায়, সেই ঢালটা উঠছে। আর একটা ঢাল আছে, এই যে দেখা যাচ্ছে, এইটা একটা এক্সট্রিম ঢাল। এই ঢালটা ওঠার পরে মোটামুটি এরপরে যে রাস্তা আছে সেটা নাকি মোটামুটি সহনীয় আর কি। মোটামুটি আমরা 50% পার হয়েছি, মেজর একটা ঢাল ক্রস করে আসছি। সেকেন্ড আর একটা ঢাল আর কি হচ্ছে এটা, ওই দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে অবস্থা। এখন আমরা এটা এক্সপ্লোর করার জন্য নেক্সট স্টেপ নিচ্ছি। এই পর্যন্ত এসে ইঞ্জিনকে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিয়েছে, এখন ওইটায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই দেখেন গাড়ি আছে, 4 হুইল সেনাবাহিনীর গাড়ি। রাস্তাগুলো পাহাড় কেটে করা হয়েছে, তবে আরো একটু স্মুথলি বা আরো একটু ডাউনটা যদি অ্যাডজাস্ট করে করা হতো। ফি আমানিল্লাহ, আরেকটা ঢাল ওই দেখেন, দেখা যাচ্ছে যে কি খাড়া একটা ঢাল। এটা এক গিয়ারে উঠতে হবে। ওটার সময় একটু সামনের দিকে ঝুঁকে থাকলে সহজেই উঠে যায়। যাক, আলহামদুলিল্লাহ উঠে গেছি। না, নাই নাকি, এই দুইটাই নাকি মেজর ডাল আর কি, এই দুইটাই পড়ে। হ্যাঁ, আর যা আছে এগুলো অতটা এক্সট্রিম না। আশা করা যাচ্ছে আমরা এক্সট্রিম যে ঢালগুলো আছে ঢালগুলো পার হয়ে আসছি। আর ওই দূরে দেখেন বিশাল সুউচ্চ পাহাড়, ওটা হচ্ছে থানচি বগালেক, সরি থানচি, তারপরে আলীকদম। ওই রোডে হচ্ছে ওই পাহাড় দিয়ে যেতে হয়। আর এইটুকু যখন উঠে আসতে পারছেন, বাকিটুকু যাইতে পারবেন আল্লাহর উপরে, ফি আমানিল্লাহ। গাড়ি এক গিয়ারে রাখছেন না? কাম কাম কাম, গুড। এ আপনাদের যে V2 আর V3 বেশি পড়ে দেখতেছি। কারণ একটা পাহাড় উঠতেছে আর একটু ব্রেক দিচ্ছি, কারণ সবাই আসুক, কেউ পড়ে গেল কিনা এটা এনশোর করার জন্য। এই ইয়ে তো আসে নাই, গাইড তো আসে নাই, গাইড আসে? সিরাজ ভাই আবার পড়ে গেল নাকি? সীমান্ত সড়ক প্রকল্প।
থুপনি ছড়া 22 কিলো, কেওক্রাডাং 5.5 কিলো। এখানে সম্ভবত একটা ডাউনহিল আছে, এক গিয়ারে দিয়ে গাড়ি ছেড়ে দিচ্ছি। হাতে পায়ের ব্রেক হালকা। ও মাই গড, এই ঢালটা তো একটু ডেঞ্জারাস মনে হচ্ছে। ওইটা উঠতে হবে, তার মানে এখন আবার এক গিয়ারে। আমার গাড়ির হচ্ছে গিয়ার পয়েন্ট নাই, সমস্যা হচ্ছে যে হাঙ্কের গিয়ার পয়েন্ট নাই, কোনটা এক গিয়ার আর কোনটা 2 গিয়ার এইটাই হচ্ছে বুঝতে পারি না। অনেক সময় এক গিয়ারে আমি দিতে যে নিউট্রাল হয়ে যায়, আবার অনেক সময় 2 গিয়ারে দিতে যে এক গিয়ারে চলে যায়। এটা হচ্ছে হাঙ্কের একটা মেজর প্রবলেম। হরমোন পাড়া আর একটা ঢাল। এইগুলো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না। ওঠার সময় আসলে অতটা ভয় লাগে না, বা কি বলে অতটা আনিজি লাগে না, নামার সময় যতটা আনিজি লাগে। ওই দেখেন আর ঢাল, আর কি ঢালের ঢাল উঠে যাচ্ছি। কিসের কি ডিম পাহাড়? ডিম পাহাড়ের চেয়ে মানে এত না, এত খারাপ না। ডিম পাহাড়ের চেয়ে সহজ। আর পড়ে গেলে সমস্যা নাই, পড়ে গেলে এখানে স্থানীয় যারা বাইকার আছে বা যে গাইড থাকবে, সে হচ্ছে যে ওই বাইকার দিয়ে আপনার গাড়িটা উঠাই দিবে আর কি, সেফলি উঠাই দিবে বা নামাই দিবে, ওটা সমস্যা হয় না। এই জন্য আপনারা অনেকে বলেন যে ভাই কেন 700-800 টাকা দিয়ে হচ্ছে যে গাইড নিব, কেন করবো, এগুলো আসলে ঠিক না। কারণ সমস্যা যখন হবে তখন আপনি বুঝবেন যে গাইড আসলে দরকার কি দরকার না। তো 2 গিয়ার দিয়ে উঠলাম, 2 গিয়ার দিয়ে উঠলাম। আমি তো সেটা বললাম, 2 গিয়ার দিয়ে উঠলাম।
এখানে নিউট্রাল করলে কিন্তু গাড়ি পিছের দিকে নেমে যাবে, পিছের দিকে চলে যাবে আর কি। আবার এক গিয়ারে যাত্রা শুরু। ওই দেখুন কোথায় কোথায় ওই যে টপে হচ্ছে কি করার রং দেখা যাচ্ছে। ও মাই গড, আল্লাহ তাআলা কোথায় আনছে আমাদেরকে। আর যারা পরিশ্রম করে রোড তৈরি করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা এই কাজের জন্য অর্থায়ন করেছে, সবাইকে আসলে ধন্যবাদ না দিলেই নয়। ওই দেখা যায় কেওক্রাডাং, ওই যে টপ হচ্ছে কেওক্রাডাং, ওই যে দেখা যায়। আমরা এই পাহাড় পার হয়ে পায়ে যাবো। কিসের হচ্ছে আপনার ডিম পাহাড়? ডিম পাহাড় তো এর সামনে কিছুই না। এটাই হচ্ছে মোস্ট মোটরেবল রোড এখন, সবচেয়ে হাইয়েস্ট এবং সবচেয়ে কি বলা যায় ডেঞ্জারাস, যেটা আগে এক সময় ডিম পাহাড়কে বলা হইলো, ডিম পাহাড়ের সামনে কিছুই না। এটা হচ্ছে স্থানীয়রা, তো পাহাড়ে চাষাবাদ করে বা দৈনন্দিন কাজ শেষ করে এখন বাসার দিকে যাচ্ছে। আপনারা চিন্তা করেন যে এদেরও বসবাসের আসলে প্রয়োজন আছে পাহাড়ে, কারণ নাহলে এই পাহাড়গুলো কারা আবাদ করবে, কারা এখানে ফসল ফলাবে, কারা এখানে নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। ওই যে কেওক্রাডাং জনের চূড়া দেখা যাচ্ছে। আবার ফি আমানিল্লাহ, দেখা যাক। এই হচ্ছে আমরা চলে আসছি প্রায় 50%, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো খাড়া ঢাল চলে আসছি। ওই যে হচ্ছে ক্যাম্প দেখা যাচ্ছে, ওই ক্যাম্পে যাব ইনশাল্লাহ, আমরা ওখানে যাব। আল্লাহ তাআলা যে প্রকৃতিকে কত সুন্দর করে তৈরি করছে, সেটা প্রকৃতি না দেখলে আসলে কেউ বুঝবে না, জানবেও না। মানে দার্জিলিং পাড়া, দার্জিলিং এনভায়রনমেন্টাল খ্রিস্টিয়ান চার্চ। এখানে 2 গিয়ার দিচ্ছি, আশা করি এটা 2 গিয়ারে ইজিলি উঠে যাবে। এটা খুব কঠিন একটা না, খাড়া না, যে খাড়া আমরা পার করে আসছি। এখন 1 গিয়ারে দেই। আর গাড়ি না উঠলে একটু এরকম জিগজ্যাগ করবেন, তাহলে আপনার স্পিড বেড়ে যাবে গাড়ির। একদম সোজা ধরে রাখবেন না। যদি মনে করেন যে গাড়ি উঠতেছে না, তাহলে এরকম একটু জিগজ্যাগ করবেন, এইভাবে একটু জিগজ্যাগ করবেন, তাহলে গাড়ির স্পিড এমনি বেড়ে গেছে। আর পিক আপ করা যাবে না, লুজ করা যাবে না। এই যে এইভাবে জিগজ্যাগ করেন, ওই যেখানে এইভাবে জিগজ্যাগ করেন, গাড়ির স্পিড বেড়ে যাবে। এইভাবে জিগজ্যাগ করবেন,
বুঝলেন, গাড়ি এমনি উঠে যাবে আর গাড়ি এই যে এইভাবে জিগজ্যাগ করেন। ওই যে আমার সামনের ভাইও নিয়ে করতেছে, এই যে জিগজ্যাগ করেন তাহলে মনে করেন যে আপনার গাড়ি খুব ইজিলি স্মুথলি উঠে যাবে। আবার 2 গিয়ারে দিয়ে দিয়েছি, এই চলে আসছি, চোখের সামনেই দেখা যাচ্ছে। পাহাড়ে কিন্তু প্রচুর হচ্ছে যে আরটিআর 2B চলে, এই গাড়িটার পাওয়ার ভালো তো, কার্বোরেটর। যারা হচ্ছে যে ভাড়ায় গাড়ি চালায়, তো দেখলাম যে এলাকার হচ্ছে 90% লোকেরই হচ্ছে আপনার আরটিআর 2B। 2 গিয়ারে 40-43, 2 গিয়ারে আছে, একটু জিগজ্যাগ করলেই উঠে যাবে। স্পিড ফল করা যাবে না। আর পাহাড়ে আসলে কানের বন্ধ হয়ে যায়, পর্দা বন্ধ হয়ে যায়, কারণ এখানে হচ্ছে যে বায়ুর চাপ কম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কেওক্রাডং 0 পয়েন্ট চলে আসছি, আলহামদুলিল্লাহ। গাড়ি রাখছো কই? বন্ধুরা, এ হচ্ছে কেওক্রাডং 0 পয়েন্ট। অবশেষে আলহামদুলিল্লাহ চলে এসেছি আল্লাহর অশেষ রহমতে। আর ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আমরা উপরে যাব। আল্লাহ তাআলার অসীম রহমত যে আল্লাহ তাআলা সহি সালামতে এই সৌন্দর্য দেখার, এখানে আসার তৌফিক দান করেছেন। কি বলে, কেওক্রাডং এর হচ্ছে ওয়াচ পয়েন্ট, ওয়াচ টাওয়ারে। আমরা এখন কেওক্রাডং এর ওয়াচ টাওয়ারে যাচ্ছি। এটা হচ্ছে 0 পয়েন্ট। যাদের গাড়ি গাড়ি সহ কত কিছু এসেছে দেখতে পাচ্ছেন। ওএমজি, ও মাই গড, আলহামদুলিল্লাহ। আমরা এই যে রাস্তা, এই রাস্তার ঢাল বেয়ে 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 উপরে উঠেছি। এই যে একটা গাড়ি আসতেছে, কতটা খাড়া ঢাল বেরিয়ে আসছে। কোথা থেকে আসছেন ভাই? কুমিল্লা।